গুড মর্নিং। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা বেরিয়েছি বাজারের জন্য, একটু বাজার টাজার করতে হবে। কালকে ছেলের জন্মদিন। আগের ব্যাপারটা আলাদা ছিল, মানে আমি বলছি ধরো 2-3 বছর আগের কথাটা, তখন আলাদা ছিল। ঠিক আছে, তখন আমি লিস্ট করে দিতাম, নিয়ে চলে আসতো। কিন্তু এখন ব্যাপারটা আলাদা হয়ে গেছে। এখন আমি সাথে গিয়ে আমার মতন বাজারটা করে আনি। আর লোকালে খুব একটা লোকালে যাই না, খুব একটা যায় না বলবো না, লোকালে যাই না। ওর জন্য এখন আমরা যাচ্ছি কোথায়, কার বাজারে বাবু? গড়িয়া মাঠ। হ্যাঁ, ওই গড়িয়া মোড়ের ওখানে বাজারটা। আমি মাঝে সাঝে ওখানে একটু যাই, বাবুরা আমাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওখানে আমি একটুখানি বাজার টাজার করে আসি। আমার খুব ভালো লাগে, মানে এই সকালবেলায় সবজি, তারপর প্রচুর মাছ, এগুলো দেখতে না আমার দারুণ লাগে। তো তার জন্য মাঝে সাঝে আমরা সকালবেলা যাই। আজকেরটা তো যাচ্ছে একটা উদ্দেশ্যে, কিন্তু মাঝে সাঝে আমরা সকালবেলা চলে যাই, গিয়ে একটু বাজার ভালো লাগে। মানে নিজের মতন করে বাজার করে এনে সেটাকে আবার রান্না করা একটা অন্যরকম ব্যাপার। সেটা রেগুলার নয়, সেটা মাঝের মধ্যে। সেটাই হচ্ছে, আমরা 3 জন যাচ্ছি, কিন্তু ওই কথাটা হচ্ছে আমি এখনো চা খাই। চা না খেলে না ঠিক সকালটা শুরু হয় না, যত বেলাই হয়ে যাবে। কারণ কোথাও যেন একটা মাথায় কিংবা একটা ভার লাগে, কিংবা একটা অস্বস্তি গুছিয়ে হয়, কোনো কিছু করার নেই। যাওয়ার পথে কোথাও না কোথাও চা খেয়ে নেবো, ঠিক আছে, কিন্তু চা না খেয়ে কোথাও বেরোনো, এটা একটু প্রেশার হয়। দোকানে চা খেতে গেলে প্রবলেমটা কি হয় বলো তো? এত বড় একটা বিস্কুট দেয়, যে বিস্কুটটা চায়ের থেকে বেশি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সেটা আমার বেশি হলো। আমি এই বিস্কুটটা আধা খেয়েছি, এখনো আধা এতটা আছে। আমি তাই বললাম যে একে তো ভাঁড়ের সাইজ ছোট, নয় 2টো ভাঁড় আমাকে চা এনে দিও, আর তা না হলে বিস্কুটটা দিও না। ওরা ঠিক হলো যে 2 ভাঁড় চা দেবে, কিন্তু বিস্কুটটা আমার খেতে হবে। এই জিনিসগুলো না আমার দারুণ লাগে, মানে এই কেয়ারিংগুলো, এই ব্যাপারগুলো আলাদা। আমি এর আগেও কিছু আগের ব্লগে বলেছি যে দেখো, যে মানুষ শৌখিন হবে, যার শখ থাকবে, সে ডেফিনেটলি শৌখিন হবে। তার সমস্ত শখ সে কখনোই তার প্রিয় মানুষের পকেটের উপরে ডিপেন্ড করে তৈরি করবে না, কখনোই নয়। সে কিছু না কিছু সে নিজে হতে করবে, করে সে তার শখ পূরণ করে নেবে। কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো না, এই ছোট ছোট এফোর্টসগুলো দারুণ সুন্দর, মানে এর মতন জিনিস হয় না। ভীষণ ভালো লাগে। বিস্কুটটা খাওয়াতেই হবে। দেখবে এইগুলো যে মানুষগুলো করে না, তাদের মতন মানুষ আমার মনে হয় না যে সেই অর্থে আর কেউ আছে জীবনে, মানে যারা এইগুলো খেয়াল রাখে বা নজর রাখে। যেমন সকালবেলা আমি একটু ক্যাজুয়ালি ভাবলাম বেরোবো, তো একদম যেমন আমি নর্মাল পরে থাকি। প্রথমেই কথাটা এলো বাবু নিয়েছে না, ঠান্ডা পড়েছে, একদম না, ভালো লাগে এগুলো। না আমি বলছি না সবার সব ভালো লাগা একরকম, বাট আমার এগুলো ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এক কিলো আড়াই, দুটো মিলিয়ে কত হলো? 5.5। পার্সে খাবেন নাই? পারছি না, মাছ খাবেন? ট্যাংরা
পাবদা নেবো? এই গলদা চিংড়ি কার না হেভি গলদা চিংড়ি ভালো সাইজ চিংড়ি চিংড়ি ছোট ভালো দেখে পমফ্রেট দিন তো, পমফ্রেটটা ফ্রাই করে কটা দেবো কটা হচ্ছে? কটা হচ্ছে? দাদা কি আমি ঠিক আছে, যখন ওটা ওজন হয়ে গেছে থাকবে। কেটে দিয়েছে। হ্যাঁ, কাঁটাটা নিয়ে নিয়েছে। বাবা কাঁটাটা রাখে, ভেটকির কাঁটা। ঠিক আছে আর সামান্য একটু মোটা করুন, সামান্য সামান্য বেশি একটু। মোটা হয়ে যাবে। না বেশি মোটা হবে না, সামান্য একটু। হ্যাঁ ব্যাস, একদম একদম ঠিক আছে। ব্যাস, বাইরে ছিল ছোট চিংড়িটা এক জায়গায় একই রকম সাইজ করবেন আগের যে মাছটা করবেন। একদম মাথা তেল ফেলগুলো একসঙ্গে করে মাথা দ্বারা কিরম ভাই কাটতে ধর না, ওইটা ধর না। হ্যাঁ, না না এই গাদার পিস ঠিক আছে, পেটির পিসগুলো বড় করবেন। গাদার পিস একদম নর্মাল ঠিক আছে। মাথার সঙ্গে দিয়ে দেবেন। হ্যাঁ আলাদা করে দেবো। হ্যাঁ ওটা আলাদা। মাথার তেল আর সামনে কাটা ওর আগে টাকা পড়ে গেল। আলাদা করে দিলাম। হ্যাঁ
গুড ইভিনিং। দুপুরবেলা বাড়ি আসার পর প্রচুর কাজ ছিল, দুটো শর্ট ভিডিও বানানো ছিল, তার জন্য আজকে আর কিছু হয়ে ওঠেনি। মানে তখন থেকে আমি আর ক্যামেরা অন করিনি। দুটো শর্ট ভিডিও বানিয়েছি, বানিয়ে সেগুলোকে পোস্ট করেছি। তারপর ঘরের সমস্ত কাজ, মানে বুঝতেই পারছো না, আমি যদিও আমার কোনো কাজ ফেলে রেখে আমি বেরোইনি, কিন্তু তবুও কাজ তো বাড়িতে থাকে না। মানে সকালের দিকটা বেরোনো মানে কিন্তু অনেকটা কাজ করে থাকে। এবার যা কিনে কাটিয়ে এনেছি সেগুলোকে আবার ঠিকঠাক করে রাখা। এখন তখন সমস্ত কিছু ম্যারিনেট করে রেখে দেবো, কাল সকাল সকাল সব কিছু হবে, ঘরোয়া একদম অনুষ্ঠান। হ্যাঁ, তো তার জন্য তবু সেগুলোকে ঠিক করে রাখতে হবে। অনেক বড় মানে বাচ্চা, এতদিন সে বাচ্চা ছিল, এবার সে নেক্সট ইয়ার ভোটার হবে, ভোট দেবে। মানে অনেক বড় একটা ব্যাপার, মানে সে এবারে অ্যাডাল্ট। তো এই বয়স সন্ধিটাকে একটু গুরুত্ব দিতে হয়, মানে অনেকটা না। তার লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাবে, তার দায়িত্ববোধটা পাল্টে যাবে। তো সেই সমস্ত নিয়ে সেরকম কিছুই না, সন্ধ্যাবেলা একটু পুজো দিতে যাবো এসব, আর এই ঘরোয়া করে। আর অফিসে হয়তো আমার বাচ্চারা আছে, তাদের জন্য একটুখানি হয়তো সেখানেই রান্নাবান্না হবে, আর বিশেষ কিছু নয়। আর সবচাইতে বড় জিনিস, দেখবে একটা জিনিস, সবচাইতে বড় জিনিস হচ্ছে ওর বার্থডে পার্টিটা ক্যান্সেল হয়ে গেছে। আচ্ছা, তোমরা যাচ্ছ তো দুজনে? হ্যাঁ, তোমরা দুজনে যাচ্ছ তো শনিবারে, তাই তো? ওটা নিয়ে আমরা এখন প্ল্যানিং করছি, কোথায় কি যাবো কি না যাবো। আন্টি পুরো আমাদের উপর ছেড়ে দিয়েছে, ওটাই সব থেকে বেশি টেনশন। হ্যাঁ, কিন্তু আন্টি, আমি বলছি আন্টি নিজের উপরে মানে বলুক, বলছে না, বলছে তোমরা বড় হয়ে গেছো, তোমরা এখন ডিসিশন নাও। আর কবে ডিসিশন নেবে এরা? আমরা ওটাই নিতে পারছি না। ওরা যাবে শনিবারে, তারপর আমাদের দেখে একবার দেখা, টেরা হয়ে বসে আছে। না, আমাদের বার্থডে পার্টিটা হবে, এই সেই ছোট করেই হবে, কিন্তু সেটা সারপ্রাইজ হবে, জানো তো দাদা। মানে সেটা 5 মাস বাদে হবে। মানে এই উইকটা চলে যাওয়া মানে নভেম্বরটা কিন্তু ফার্স্ট উইক যাওয়া মানে কিন্তু যে কোনো মাসেরই প্রায় শেষের দিকে চলে যাবে। দেখবে 7 দিনের পরে একটা বিয়ে হয়ে যায়। তো সেটা হবে, সেটা এই স্টেটে হবে না, সেটা এই স্টেটে হবে না। হ্যাঁ, সেটা পরীক্ষার পর কোথাও একটা যাওয়া হবে, গিয়ে সেখানে করা হবে। সেটা আজকে আমাদের সব ঠিক হয়ে গেছে। তার বার্থডে পার্টি যেটা ছিল সেটাকে ক্যান্সেল করা হলো। ক্যান্সেলটা এর জন্যই হলো যে বাবুনের সাডেনলি একটু বাইরে কাজ পড়ে গেছে। এবার দেখো, আমার মনে হয় না যে সব কিছুর আগে কাজ যদি বজায় থাকে তো গোটা দুনিয়া ঠিক আছে, আর কাজ যদি বজায় না থাকে না তো ভাই কোনটা ঠিক থাকবে না। কারণ কেননা টেনশন কখনো মানুষকে শান্তি দেয় না। তাই আমি বললাম যে তুমি চলে যাও, কাজ সেরে এসো। পার্টি ক্যান্সেল হতেই পারে, এমন তো কিছু নয় যে আমরা বিশাল বড় করে কিছু করছি। ঠিক আছে, সেটা 5 মাস বাদেই হবে, কারণ নভেম্বরের একটা সপ্তাহ চলে যাচ্ছে, তার মধ্যে ধরো কালকের দিনটা পড়া হবে না, শনিবার দিনটা ওরা বেরোবে, তার জন্য শনিবার দিনটাও সেই অর্থে পড়াশোনা কিছু হবে না। 2টো দিন চলে যাওয়া মানে অনেকটা বড় ব্যাপার। এবার তার জন্য আর নিয়ে বেরোবো না। আমাদের যাওয়ার কথা ছিল শুক্রবার, যে যখন সেটা হলো না, নেক্সট উইকে আর কিছু না, নেক্সট উইক থেকে ওকে আর ঘর থেকে বের করবো না। এবার তুমি পড়ো, একদম পরীক্ষার পর তারপর বের হবে, বার করব, আর তখনই চলে যাব। গিয়ে তখন তোমাদের বলবো যে কোথায় যাচ্ছি, কী হচ্ছে, সে তো জানতেই পারবে। বাইরে গিয়ে একসাথে দুজনকে বার্থডে সেলিব্রেট করে আসবো। সন্ধে দিয়েছি আমি, না একটু আগে স্নান করলাম। আবার যাই বলো না কেন, বাজার ঠিক আছে, বাট ওই মাছ বাজারের যে মাছের যে গন্ধটা না, ওটা যেন মনে হয় সারা শরীর একটু ধরে নিয়েছে, এরকম একটা ব্যাপার। তো স্নান করে গেলেও এসে আবার একটু স্নান করতেই হয়। আমি এমনিতে একটু পিটপিটে পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, তার মধ্যে আবার মাছ বাজারে গেছিলাম। আমার বাড়িতে ট্যালেন্টের অভাব পাবে না, আমি বলছি না। মানে আমার বাড়িতে যেন মাঝে সাথে আমার নিজেকে কোনো একটা মূর্খ মনে হয়। আমি এখানে আজকে রাত্রেবেলা মুড়ি খাওয়া হবে, একদম হালকা খাওয়া হবে, কালকে প্রচুর রান্নাবান্না আছে তার জন্য। আর আমি একটু হালকা পাতলা খেতেই পছন্দ করি।
কতটা কি করতে পারবো জানি না, তবে ব্লগে সবটাই বলবো বা দেখাবো। তো আমি কি করছি, আজকে বাজারে গিয়ে না কুমড়ো ফুল কিনে এনেছিলাম, তো কুমড়ো ফুলের বড়াটা করছি আর মুড়ি দিয়ে খাওয়া হবে বলে। আমি এর জন্য না বাড়িতে সবসময় রান্নাবান্না একটু হেলদি করি। রিচ ব্যাপারটা একদম রাখে না, কোনো স্পাইসি আমার রান্নায় থাকে না। কারণ আমার এক বাচ্চা এখন ডায়েটিং করছে, আর এই বাচ্চাটি আমার খেতে ভালোবাসে, আর তাকে আমার খাওয়াতেও ভালো লাগে। আর তার জন্যে তার শরীরটা আমি ঠিক রাখতে সবসময় প্রত্যেকটা রান্না হ্যাঁ একদম পুরো সেই চিলের মতন চোখ দিয়ে তাকিয়ে থাকি যে রান্না একদম ঠিকঠাক হয়েছে কিনা, কোনো রান্না যাতে একটু এদিক ওদিক না হয়, ওই কারণেই দেখি, অন্যথার কিছু না। এটা হচ্ছে ভেটকি মাছ, ভেটকি মাছের প্লেট কাটিয়ে এনেছি, তো সেইটাকে ম্যারিনেট করে রাখছি, তাহলে সকালবেলা সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। না নুনটা দিইনি, নুনটা দিলে জলটা ছেড়ে যাবে, ওই জন্য। আমার না ভীষণ ভালো লাগে সত্যি, যে আমি এটা অন ক্যামেরা বলছি তা নয়, এটা আমার হাজব্যান্ডও জানে যে ভীষণ ভীষণ ভালো লাগে। এ আমার ছেলে বরকে না টুকটুক করে রান্না করে করে খাওয়াতে দারুণ লাগে। আর এই পাশে দুধটা জাল বসে গেছে, দুধটা জালটা না দিলে মানে ফুটিয়ে না রাখলে অসুবিধা হবে। টাটা। না আমি সাবস্ক্রাইব করতে আমি বলেছি, সাবস্ক্রাইব করতে আমি কখনোই বলবো না, ভালো লাগলে করো। আজ আসি, আমার কাল দেখা হবে স্পেশাল ব্লগে।